নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে একের পর এক ম্যানগ্রোভ, কাদামাটির আঠালো আস্তরণের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়িয়েছে কাঁকড়া বাইন সুন্দরীরা। এক ঝলক দেখলে সুন্দরবন বলে বিভ্রম হতেই পারে, কিন্তু না, বাদাবনের ছবি ধরা পড়ল শহর কলকাতার বুকে। গঙ্গাকে বাঁচাতে প্রকৃতি নিজেই ভূমিক্ষয় রোধের উপায় খুঁজে নিয়েছে। এবার কলকাতা পুরসভার উদ্যোগে ভাঙন রোধে প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধার থেকে দ্বিতীয় হুগলি সেতুর নিচে গঙ্গার ধার পর্যন্ত বসানো হলো প্রায় 750 ম্যানগ্রোভ। এই ভাঙনকে আটকানোর জন্য আমরা ম্যানগ্রোভ লাগাচ্ছি। এটা এখনো পর্যন্ত আমরা প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে দ্বিতীয় হুগলি ব্রিজ পর্যন্ত এগিয়েছি। প্রায় 750 মতন ম্যানগ্রোভ আমরা লাগিয়েছি। 3 ধরনের লাগিয়েছি, কাঁকড়া, বাইন আর সুন্দরী। পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল, এবার বাস্তবায়নের কাজ শুরু। কলকাতা পুরসভার উদ্যান বিভাগ সূত্রে খবর, বছর খানেকের মধ্যে ওই গাছগুলি পুরোদস্তুর অরণ্যের আকার নেবে। ম্যানগ্রোভের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ কিন্তু লবণাক্ত মাটিতেই হয় এবং আমাকে লবণাক্ত মাটি দিতে হবে। তো জেনারেলি আমরা গঙ্গার ধারে যে মাটি পাই সেটা কিন্তু অনেকটাই লবণাক্ত। বড় বড় সাইক্লোন বা ঝড়গুলো আসছে সেগুলোকে আটকাতে পারে, স্পেশালি বড় ঢেউয়ের যে এনার্জিগুলো সেটা আটকাতে পারে, কারণ ভূমিক্ষয় রোধ করছে। কারণ ম্যানগ্রোভের যে রুট সিস্টেম, যে মূল, সেটা তলায় মানে মাটির তলায় একটা জালকাকার মানে পরিস্থিতি তৈরি করে আর কি, একটা জালকাকার গঠন তৈরি করে যেটা খুব শক্তভাবে থাকে, যার জন্য বড় বড় ঝড়ে আমরা যখন দেখছি রাস্তার ধারে বড় গাছ আপরুট হয়ে যাচ্ছে, কিন্তু এই ম্যানগ্রোভ আপরুট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আমফানে গাছ পড়েছিল প্রায় 5000, রেমালে উপড়ে গিয়েছিল 300। প্রতি বছর 90 থেকে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় এখন গা সওয়া। তা ঠেকাতে এবার কলকাতার উপকণ্ঠে তৈরি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, যেমনটা রয়েছে সুন্দরবনের নেতিধোপানি, ঘোড়ামারা, বুলচেরিতে। ম্যানগ্রোভ গাছের শিকড় অত্যন্ত ঘন। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় জল ভেতরে ঢুকে পড়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে এই বিশেষ গাছ। ম্যানগ্রোভ ভূমিক্ষয় রোধেও সাহায্য করে। প্রবল ঝড়ের তাণ্ডবে অন্যান্য জায়গা ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে গিয়েছেন সুন্দরবনের উপকূলের মানুষরা। ম্যানগ্রোভের যত্নও খুব বেশি লাগে না, গঙ্গার ধারের মাটি তাকে বেড়ে উঠতে সাহায্য করছে। তবে কলকাতার ভাঙন রুখতে পুরসভা ও পুর উদ্ভিদ বিভাগের এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে। ম্যানগ্রোভ হচ্ছে আমাদের মূলত আমরা সুন্দরবনের দিকে দেখতে পাই। এবার আমরা মোটামুটি 750 মতন যে ম্যানগ্রোভ লাগিয়েছি তাতে আমরা দেখেছি প্রায় 60% অ্যাবাভ ভালো সার্ভাইভ করেছে ম্যানগ্রোভ। ডিসেম্বর থেকে আমরা স্টার্ট করেছি, এখনো পর্যন্ত আমরা 250 উপরে নারকেল গাছ লাগিয়ে ফেলেছি। এরপর তো বর্ষা আসছে, আমরা আরো লাগাবো। এখানে আমরা যে নারকেল গাছগুলো লাগাচ্ছি সেটা শর্ট হাইট হবে। রাজ্যের নদী ভাঙন একটা বড় সমস্যা এবং সেই সমস্যাই দেখা যাচ্ছে কলকাতা পুরসভার অন্তর্গত গঙ্গা ঘাটে, এবং তাই কলকাতা পুরসভার অভিনব পরিকল্পনা। তারা ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রিন্সেপ ঘাটের ঠিক আমার পিছনে যে দেখা যাচ্ছে, আমার ক্যামেরাম্যান পুষ্পা দেখাচ্ছে যে ম্যানগ্রোভ লাগানোর কিন্তু একটা পরিকল্পনা যেটা বাস্তবায়ন করেছে কলকাতা পুরসভা। ক্যামেরা পুষ্পার সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।